রাজধানীর বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক, দামও স্থিতিশীল। বাজার পরিস্থিতি জানাতে বিস্তারিত রাজধানীর কাপ্তান বাজার থেকে যুক্ত হচ্ছেন সিওল আহমেদ। এছাড়াও সিলেটের মাছের বাজারে কমতে শুরু করেছে সরবরাহ, সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে সবার আগে যেতে চাই রাজধানীর কাপ্তান বাজারে, সেখানে আছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, আপনার কাছে জানতে চাই যে বাজার পরিস্থিতির কি অবস্থা সবশেষ সেখানে দেখতে পাচ্ছেন, এছাড়াও সবজির দরদাম সম্পর্কে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। অনেক ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর কাপ্তান বাজার। আপনি নিশ্চয়ই জানেন যে এটি বাংলাদেশের অন্যান্য যে কয়টি বড় বাজার রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম। এবং আমরা সকাল থেকে বাজার ঘুরে যেটি দেখলাম যে যেহেতু আসলে 3 দিনের একটি ছুটি পড়ে গেছে, অর্থাৎ আমরা দেখলাম যে বৃহস্পতি শুক্র শনি 3 দিনের একটি ছুটি আছে মে দিবস সহ, তার কারণে কিন্তু রাজধানীর এই বাজারগুলোতে কিন্তু আজকে ক্রেতার সংখ্যা অন্যান্য যে কোনো দিনের চেয়ে কম। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এখানকার বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে যেহেতু শীতের মৌসুমটা শেষ হয়ে গেছে, গরম পড়তে শুরু করেছে, সুতরাং গরমের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো বাজারে একটু দাম বেশি, তবে অন্যান্য সপ্তাহে যে দামে বিক্রি হয়েছে সবজিগুলো অলমোস্ট সেই দামে বিক্রি হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গাজর কিন্তু কেজি প্রতি 40 টাকা বিক্রি হচ্ছে, যেখানে টমেটো বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকা, যেটি গত সপ্তাহেও ছিল একই দাম ছিল, এবং পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, লেবু হালি 20 টাকা, এবং শসা যেটি গত সপ্তাহে ছিল 40 টাকা সেটির দাম কিন্তু এই সপ্তাহে বেড়েছে 20 টাকা, বেড়ে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাঁধাকপিও হচ্ছে গত সপ্তাহে ছিল 60 টাকা, সেটি 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং আপনার ফুলকপি বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা কেজিতে। তার কারণ হচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু শীতকালের সবজি, শীত যেহেতু একদমই শেষ, যার কারণে কিন্তু এই সবজিগুলোর দাম 10 থেকে 20 টাকা প্রতি পিসে বেড়েছে। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে নতুন যে বাজারের সবজিগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কাঁকরোল আমরা দেখছি যে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। একটি লাউ হচ্ছে মাঝারি সাইজের একটি লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকাতে। বিক্রেতাদের সাথে কথা হলো, তারা বলেছে যে বাজারে আসলে সবজির দাম অন্যান্য যে কোনো সময়ের চেয়ে স্থিতিশীল, এবং একই সাথে 5 টাকা করে কিন্তু ডিমের দাম বেড়েছে। 125 টাকা কেজি, 125 টাকা ডজন ছিল ডিমের, সেটাই 125 টাকাতে বিক্রি হচ্ছে, যেটি 120 টাকা ছিল। এবং আমরা অন্যান্য যে বাজারগুলো রয়েছে আসলে এই চাল সহ অন্যান্য যে বাজারগুলো ছিল সেই বাজারগুলোতে আমরা গিয়েছি। চালের দামও কিন্তু তারা বলছেন যে 83 টাকা থেকে 84 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বস্তা প্রতিতে কিন্তু সেটি আসলে 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়েছে, এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন। আসলে এই বাজারটার অবস্থা এরকম, কিন্তু আমরা পরবর্তীতে রাজধানীর অন্য আরেকটি বাজারে যাব, সেখানে গেলে হয়তো আমরা বলতে পারবো যে বাজারের আসলে চিত্র কোনটি। এই ছিল আমার কাছে কাপ্তান বাজার থেকে আজকে সকালে যে বাজারের দরদাম সেটি সর্বশেষ তথ্য। এবার যাব সিলেটে। সিলেটে আমাদের সাথে আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, যেমনটা আমরা জেনেছি সরবরাহ কমের কারণে আজ 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। তো জানতে চাই যে কেন সরবরাহটা কমেছে, বিক্রেতারা বা কি বলছেন সেখানে। বাজারে এবং কাজীর বাজারে আমরা সকালে এসে যেটি দেখলাম যে আসলে গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে কিন্তু 20 থেকে 50 টাকা কেজি প্রতি মাছের দাম বেড়ে গেছে। আমি যদি আজকে চিত্রটি আপনার কাছে তুলে ধরতে চাই, সেক্ষেত্রে প্রথমেই যেটি বলতে হয় যে রুই মাছের যে কথা, সেই রুই মাছের দাম কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম যে পাইকারি বাজারে 220 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকের বাজারে 260 থেকে 280 টাকা, এবং খুচরা বাজারে 320 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি দাম বেড়েছে গ্রাস কার্পের। গ্রাস কার্প মাছ কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম 220 টাকা থেকে 230 টাকা, কিন্তু এই সপ্তাহে আমরা পাইকারি বাজারে দেখছি 250 থেকে 260 টাকা, যেটি খুচরা বাজারে কোনো কোনো জায়গায় 300 টাকা, এমনকি 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই ধারায় কিন্তু ইলিশের দাম বেড়ে গেছে। ইলিশ মাছের যেটি চাঁদপুরের ইলিশ সেটি পাওয়াই যাচ্ছে না, তবে অন্যান্য ইলিশ যেগুলো রয়েছে অন্যান্য জায়গা থেকে সংগ্রহিত ইলিশগুলা কিন্তু 1600 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং আমরা খুচরা বাজারে খোঁজ নিয়েছি সেখানে 2700 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি তেলাপিয়া মাছের কথা বলি, যে মাছটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে 150 থেকে 170 টাকা পাইকারি বাজারে, সেটি কিন্তু আজকে বেড়ে গিয়ে সেটি 180 থেকে 190 টাকা, খুচরা বাজারে 200 টাকার উপরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি
কই মাছের কথা বলি, কই মাছেরও দাম বেড়েছে পাবদা মাছেরও। পাবদা মাছ আমরা গত সপ্তাহে দেখেছিলাম খুচরা বাজারে 380 থেকে 400 টাকা, আজকে কিন্তু 420 থেকে 450 টাকা পর্যন্ত পাবদা মাছ বিক্রি হচ্ছে। তো আমরা এর পাশাপাশি চিংড়ি মাছের কথা বলতে হয়, সেখানে চিংড়ি মাছের দামও কিন্তু খুচরা বাজারে 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে সেটি কিন্তু 900 থেকে 950 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। অর্থাৎ সব কয়েকটি মাছের দাম বেড়ে গেছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আসলে দাম বাড়ার কারণ, সরবরাহ আসলে অনেক বেশি কমে যাওয়ায় এবং এখন মৌসুমটা কিন্তু না থাকায় এই কারণেই কিন্তু দাম বেড়ে গেছে। এবং যেমনটি বলছিলেন বিক্রেতারা যে এই কয়েক মাস বিশেষ করে কুরবানি ঈদের আগ পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি অব্যাহত থাকবে এবং একই ধারায় কিন্তু দাম বেড়েই চলছে। আমরা প্রত্যেকটি বাজারে খোঁজ নিয়েছি কিভাবে কিন্তু দাম বেড়েছে। এই ছিল আমার কাছে আসলে মাছ বাজারের সর্বশেষ।